বাংলাদেশে একজন অলরাউন্ডার ক্রিকেটার কতটা প্রয়োজন এখন হারে টের পাচ্ছে বাংলাদেশ দল। বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজে দুটিতে জয় পেয়েছে, একটিতে 78 রানে হেরেছে। হ্যাঁ, কথা বলতেছি সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব কি খেলতে পারবে আবারও লাল সবুজ যাচ্ছি গায়ে? এমন প্রশ্ন করা হয়েছে বিসিবির সভাপতি বুলবুল আহমেদকে। বুলবুল আহমেদ পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সাকিব যদি খেলোয়াড় হিসেবে বাংলাদেশে আসে তাহলে সাকিবকে দলে নেওয়া যাবে। যদি বাংলাদেশে রাজনীতিবিদ হয়ে আসে তাহলে সেই বিষয়ে পরিষ্কার কথা আমরা কিছু জানি না। এখন প্রশ্ন হলো, সাকিব কি বাংলাদেশে ক্রিকেটার হিসেবে আসবেন নাকি এমপি হিসেবে আসবেন? আওয়ামী লীগ ক্ষমতা থাকা অবস্থায় সাকিব আওয়ামী লীগের এমপি ছিলেন। 5 আগস্ট হাসিনা সরকার পতন হওয়ার পর সাকিবকে আর বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি। এই বিষয়ে সাকিব আল হাসান স্পষ্টভাবে জানিয়েছেন, আমাকে যদি বাংলাদেশে নিরাপত্তা দেওয়া যায় তাহলে আমি বাংলাদেশে যেয়ে লাল সবুজ জার্সিতে খেলবো। যদি নিরাপত্তা না দেওয়া হয় তাহলে আমি বাংলাদেশে যাব না। নিরাপত্তার বিষয়টি বিসিবি আহমেদ বুলবুল বলেছেন যে সে যদি রাজনীতিবিদ হিসাবে আসে তাহলে উপর মহল থেকে যদি তাকে নিরাপত্তা দেওয়া হয় তাহলে সে আসতে পারবে। সাকিব হঠাৎ করে আলোচনায় আসেন এবং হঠাৎ করে আলোচনা থেকে হারিয়ে যান। সাকিব আল হাসান চেয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচ টেস্ট সিরিজ খেলে অবসরে যাওয়া টেস্ট থেকে, কিন্তু বাংলাদেশে নিরাপত্তার ইস্যু নিয়ে সাকিব আর বাংলাদেশে আসেনি। সাকিব ঢাকা পর্যন্ত পৌঁছেছে, পরে কামব্যাক আবারও দুবাই চলে গেছে। সাকিব এখন বর্তমানে রয়েছে দুবাইতে একটা লিগ ছিল, সেই লিগে সাকিব আল হাসান খেলতেছেন। সাকিব সেই লিগে ভালো পারফর্ম করেছেন। সাকিব